এবার জনগণের টাকা অপচয়ের নতুন বন্দোবস্ত করতে যাচ্ছে সরকার। ব্যাংকের খেলাপি ঋণ ও সমস্যাগ্রস্ত সম্পদ কিনতে গঠন করা হচ্ছে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, যার অর্থ আসবে সরকারি কোষাগার থেকেই। এই প্রতিষ্ঠান মন্দ সম্পদ কিনে সেগুলো আদায় বা বিক্রি করে দায় মেটাবে, যার নেতৃত্ব দেবেন ডেপুটি গভর্নর পদমর্যাদার কর্মকর্তা। তবে রাষ্ট্রীয় অর্থে মন্দ সম্পদ কেনা হলে দিন শেষে তা অপচয়ের আশঙ্কা করছেন বিশ্লেষকরা। বিস্তারিত আব্দুজ্জাহের আনাসের রিপোর্টে। দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বড় দুশ্চিন্তা খেলাপি ঋণ। এছাড়া মন্দ সম্পদ কিনেও বিপদে বড় একটা অংশ। তবে সেই সংখ্যা কিংবা পরিমাণ কমাতে এবার বড় ধরনের আইনি সংস্কারের পথে সরকার। এজন্য প্রণয়ন করা হয়েছে একটি নতুন খসড়া, যার মাধ্যমে খেলাপি ঋণ কেনাবেচা, উদ্ধার এবং ব্যবস্থাপনার জন্য আলাদা একটি কাঠামো গড়ে তোলার প্রস্তাব করা হয়েছে। খসড়া অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের প্রশাসনিক তত্ত্বাবধানে গঠন করা হবে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট ইউনিট বা ডামু, যার নেতৃত্বে থাকবেন ডেপুটি গভর্নর পদমর্যাদার একজন কর্মকর্তা। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি ঋণ নগদ অর্থের বিনিময়ে কিনে নিয়ে তা উদ্ধারে কাজ করবে সংস্থাটি, যাতে সার্বিক সহায়তা করবে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি প্রতিষ্ঠান সম্পর্কে একটা নেতিবাচক মনোভাব আমরা সবসময় পোষণ করি, কিন্তু আলটিমেটলি বিভিন্ন সেবার জন্য কিন্তু আমরা সরকারি প্রতিষ্ঠানের দ্বারস্থ হই। যেগুলো ডিস্ট্রেসড অ্যাসেট সেগুলো আবার যদি আদায়ের ক্ষেত্রে যদি আইনি কাঠামো তৈরি হয়, সেই আইনি কাঠামোর উপর ভিত্তি করে এগুলো ঋণ আদায় করা সম্ভব। এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এই কোম্পানিটা করা এটা বরং একটা ভালো দিক, তারা আদায় করতে পারবে। কিন্তু এটার কিছু একটা হলো যদি এটা সরকারি খাতে দেয়, তাহলে আমি মনে করি তার চেয়ে বেসরকারি খাতে দিলে বেশি ভালো হবে। খসড়া আইনে প্রতিটি খেলাপি ঋণ বা সমস্যাগ্রস্ত সম্পদের জন্য পৃথক ট্রাস্ট গঠনের প্রস্তাব করা হয়েছে। এই ট্রাস্টের সম্পদ সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব সম্পদ থেকে আলাদা থাকবে, ফলে কোনো প্রতিষ্ঠান দেউলিয়া হলেও ট্রাস্টের সম্পদ সুরক্ষিত থাকবে। এছাড়া খেলাপি ঋণ উদ্ধারে ডিস্ট্রেস অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে দেওয়া হবে ব্যাপক ক্ষমতা। এ প্রতিষ্ঠানের অর্থের যোগান আসতে পারে সরকারি কোষাগার থেকে, ফলে প্রতি বছর বাজেট থেকে ভর্তুকি গুনতে হবে বলেও মনে করছেন অর্থনীতিবিদরা। অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি এটা খোলার দায়িত্ব সরকারের না, এটা সরকারিভাবে এটা ডেঞ্জারাস হবে। আমি বলছি ডেঞ্জারাস হবে এই জন্য, কারণ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি ইটসেলফ তার তো তখন ভালো পারফর্ম করার কোনো ইনসেন্টিভ থাকবে না। ব্যাংকগুলো যা তার কাছে বিক্রি করতে চায় সে সবই কিনবে, কারণ তার সিদ্ধান্ত গ্রহণ তো কম্পিটিটিভ মার্কেট বেসড হবে না। শুধু তাই নয়, নতুন এই আইনে কোন সম্পদগুলো এসব প্রতিষ্ঠান কিনতে পারবে তারও সঠিক নির্দেশনা থাকা উচিত বলে মনে করছেন এই সাবেক ব্যাংকার। অবশ্যই দেখা উচিত যে কোন ধরনের অ্যাসেটটা ট্রান্সফার হবে। নিশ্চয়ই যে ফর্জারিতে যেগুলো হয়েছে সেটা কিন্তু অ্যাসেট ট্রান্সফার হিসেবে বিবেচিত হওয়া ঠিক না। মানে ঢালাওভাবে শুধুমাত্র কাউকে সুবিধা দেওয়ার জন্য যদি এই অ্যাসেট ট্রান্সফারের কাজটা হয়, তাহলে দেখা যাবে যে ওই ফর্জারি করা টাকা পয়সার এইটা ওখানে চলে যাবে, ট্রান্সফার হয়ে যাবে এবং ঢাকা পড়ে যাবে। এটা যেন না হয়। নতুন আইনে দেনাদারদের সঙ্গে আলোচনার মাধ্যমে এককালীন নিষ্পত্তি, ঋণ পুনঃতফসিল কিংবা ঋণকে প্রতিষ্ঠানের শেয়ারে রূপান্তর করার সুযোগ থাকবে। আব্দুজ্জাহের আনাস, ৭১, ঢাকা।